হাই আমি রূপম। এখন কথা হবে নয়ন রহস্য ছবির ট্রেলার নিয়ে। ফেলুদা ফের ফিরছে, তো কেমন হলো নয়ন রহস্য ছবির ট্রেলার? অনেস্টলি স্পিকিং খুব বোগাস একটা ট্রেলার, ভীষণ ব্যাকডেটেড। দেখে ট্রেলারটা মনে হয় আমরা 10 বছর আগের ফেলুদার ট্রেলার দেখছি। এবং এই ট্রেলারটা দেখার পরে মনে হয় যতগুলো ফেলুদা নিয়ে কাজ হয়েছে রিসেন্ট টাইমসে, সবথেকে দুর্বল ফেলুদা বোধহয় এবার বড় পর্দায় আসবে। সৃজিত মুখার্জির ফেলুদা অনেকের পছন্দ নাও হতে পারে, আমার নিজেরই তার ফেলুদা খুব যে ভালো লেগেছে এটাই বলতে পারবো না, তবে অ্যাটলিস্ট সেটার মেকিং, সেখানে ফেলুদা, সেখানে যেরকমভাবে তাকে প্রেজেন্ট করা হয় এর থেকে ফার ফার বেটার। এখানে পুরো বিষয়টাই যেন খুব ব্যাকডেটেড। দেখুন, এখানে কিন্তু অভিনেতা কেউই খারাপ নয়, সবাই ভালো পারফর্মার, কিন্তু যেরকম তাদের চরিত্রায়ন করা হয়, যেরকমের মেকিং হয়, যেরকম মেকআপ করা হয় এবং যেরকমভাবে ট্রেলার ডিজাইন করা হয়, সেটা দেখে আর যাই হোক 2024 সালে বা 22 সালে দাঁড়িয়ে ফেলুদা বানানো হচ্ছে এটা মনে হয় না। নয়ন রহস্য গল্পটা খুব পপুলার, দেখার এই ছবিটা বক্স অফিসে কেমন বিজনেস করতে পারে। তবে আমার পার্সোনালি এই ট্রেলারটা একদমই ভালো লাগেনি। প্রথম কথা হচ্ছে, এখানে যেরকমভাবে বিষয়পত্রগুলো আসে সেখানে ফেলুদা, জটায়ু, তোপসে এই তিনজনের বন্ডিং জাস্ট নেই। মানে এমন একটা সংলাপ নেই যেখানে তোপসেকে বা জটায়ুকে বিন্দু মাত্র স্পেস দেওয়া হয়েছে। ইভেন তিনজনকে দেখা গেছে এমন সিকোয়েন্স ট্রেলারে খুব কম রয়েছে। সবথেকে অবাক লাগে, এত বড় একটা ছবি কিন্তু সেখানে লিপসিং করছে না। খুব ভালো করে দেখবেন, যখন 610 বলছে সেখানে বোধহয় 20 বলছে, কিন্তু 610 শোনাচ্ছে। এরকম ধরনের বহু পোর্শন ট্রেলারে রয়েছে যেখানে ক্যারেক্টারের লিপ মিলছে না। এবং সন্দীপ রায়ের ছবিতে চরিত্রর মেকআপ এমন করা হয় সেটাকে আর যাই হোক দেখে রিয়েলিস্টিক মনে হয় না, বরঞ্চ খুব হাস্যকর মনে হয়। ফেলুদার কাজ অ্যাটলিস্ট ট্রেলারে যে ইন্ট্রিগিং ভাইবস থাকবে, সেখানে যখন সংলাপ বলা হবে যেটার মধ্যে হাই লো পোর্শন থাকবে, অ্যাটলিস্ট যখন প্রথমবার ফেলুদাকে দেখানো হবে চোখ শান্তি এবং দেখে আমরা এক্সাইটেড হব, এরকম কিছুই এই ট্রেলারে হয় না। বরঞ্চ ট্রেলারটা যেন কিছু সিন র্যান্ডামলি বসিয়ে গেছে এবং যার মধ্যে কোনো হাই লোয়ের ব্যালেন্স নেই, পরপর সেগুলো হয়েই যাচ্ছে। আমি না এখানে ফেলুদার আর কম্প্যারিজন করব না, অনেক হয়ে গেছে। কে বেটার, মানে এখানে সব্যসাচী বাবু থাকলে কি দারুণ হতো, এই কথাগুলো আমরা বহুবার বলে ফেলেছি। তাকে দেখে আমরা অভ্যস্ত, সে দারুণ একজন পারফর্মার এবং ফেলুদার চরিত্রে তাকে ছাড়া অন্য কাউকে ইম্যাজিন করা ইম্পসিবল। কিন্তু অন্য কাউকে নিয়েও দারুণ কাজ করা যেতে পারে যদি সেখানে ইন্টেনশনটা থাকে যে আমি সময়ের সাথে আপগ্রেড করেছি এবং অডিয়েন্সকেও সেই আপগ্রেডেশনটা ফিল করাবো। কিন্তু এখানে যেন সেই ইচ্ছেটা দেখা যায় না। অডিয়েন্স অবশ্যই ফেলুদা দেখতে চায়, বড় পর্দায় দেখতে চায়, কিন্তু সেটার মেকিং অ্যাটলিস্ট 2024-এ সামঞ্জস্য রেখে হোক। যেখানে চারিপাশে এত ভালো মেকিং আমরা দেখতে পাচ্ছি, সেখানে এরকম ফ্ল্যাট প্রেজেন্টেশন, এত সাদামাটা ন্যারেটিভ যেটা সত্যি চোখে লাগে। 2 মিনিট ডিউরেশনের ট্রেলার হয়েও সেটাকে খুব বড় স্ট্রেচড মনে হয় এবং সব মূল টুলগুলো যেন আমাদের চোখের সামনে রিভিল হতে দেখা। তারা যখন মোশন পোস্টারটা এনেছিল সেটা সত্যি ভালো হয়েছিল, অ্যাট্রাকটিভ ছিল, এবং এখানে ভালো লাগার মধ্যে শুধুমাত্র সেই থিম মিউজিকটা। এবং 2024 সালে যেহেতু ফেলুদা আসছে, আপনি যখন বড় পর্দায় দেখবেন ফেলুদা টাচ ফোন ইউজ করছে, 2024 সাল বলা হচ্ছে, আপনি এক্সপেক্ট করবেন যে অ্যাটলিস্ট এমন কিছু রেফারেন্সেস থাকুক, ইনভেস্টিগেশনের পথে এমন কিছু তথ্য আসুক বা এমন কিছু ওয়ে আসুক যেটা দেখলে আমাদের মনে হবে 2024 সাল। সেটাও আপনি পাবেন না। লাস্ট টাইম যখন হত্যাপুরি এসেছিল সেই সময় ফেলুদার কাছে ফোন থাকা সত্ত্বেও সে তোপসেকে বলে 30 মিনিট পর আমরা এখানেই মিট করব। তার কাছে ইন্টারনেট থাকা সত্ত্বেও নিজে সেটা প্রপার ইউজ করছে না। ওভারঅল ফেলুদার এই ট্রেলার খুব ব্যাকডেটেড, খুব সাদামাটা, খুব ফ্ল্যাট একটা ট্রেলার, যেখানে ফেলুদাকে দেখে ফেলুদা মনে হয় না, যেখানে জটায়ু তোপসের মধ্যে কোনো টিউনিং নেই, যেখানে চড়াও মেকআপ রয়েছে, যেখানে পরপর র্যান্ডাম সিন হয়ে যায়, যেখানে কোনো হাই অ্যান্ড লো ফিল করাতে পারে না। তো আমার জন্য এই ট্রেলারটা খুবই বেকার একটা ট্রেলার। তোমরা এই ট্রেলারটা দেখেছো, তোমাদের কেমন লেগেছে জানিও। ছবিটা আসছে 10ই মে এবং এই ছবিটাও বাদবাকি ফেলুদা ব্যোমকেশের মতো সাকসেসফুল হবে এমনটাই আশা করা যায়। আমি ডেসক্রিপশনে ট্রেলারের লিঙ্ক দেবো না, তোমাদের যদি দেখার ইচ্ছা হয় খুঁজে দেখো। আবার দেখা হচ্ছে। লাভ ইউ অল, সেবা বাই, টেক কেয়ার, যেন তো আমাদের পাশে আছে।